আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঐতিহাসিক সিলেটের শাহিদগাঁ। এই সিলেটের শাহিদগাঁ নিয়ে কিছু তথ্য এবং কিছু বিষয় তুলে ধরার জন্য আমি আমার সংবাদে দেখতে পাচ্ছেন যে ঈদগার মেইন গেটের ধারে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। তো আমরা ভিতরে গিয়ে মানে কিছু তথ্য আপনাদেরকে দিব এবং ভিতরের যে সামগ্রী মানে কত বড় ঈদগাহ এটা আমরা দেখাবো। এখানে প্রত্যেক বছর 2টা ঈদের নামাজ পড়েন হাজার হাজার মানুষ। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, এখানে এই ঈদগাহটা কত সালে ঠিক মানে এই ঈদগাহটা স্থাপিত হয়েছে এবং কত হাজার মানুষ এই ঈদগাহতে মানে নামাজ পড়তে পারেন। যে কিন্তু অনেক শিশুরা মানে লেখাপড়া করতেছে, দেখতে পারতেছেন আমার ক্যামেরার সমপ্রান্তে অনেক ছোট ছোট শিশুরা এখানে আসরের পড়তে কিন্তু এখানে মানে লেখাপড়া করে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। আসলে দেখতে পাচ্ছেন ঈদগার ভিতরে কিন্তু খোলা হলে শিশুদের স্কুল, এটা খুবই মানে অদ্ভুত একটা বিষয়। এখানে খুব রিল্যাক্সে কিন্তু লেখাপড়া করতেছে বাচ্চারা। এখানে গাছের নিচে কিন্তু গ্রামগঞ্জের যে বাতাসটা আমরা পেয়ে থাকি কিন্তু এটা মানে যে বাসা বাড়িতে বসে কিন্তু এসির তলে বসে কিন্তু এরকম বিশুদ্ধ বাতাস কিন্তু আমরা পাবো না, এখানে বসে এরকম বাতাস পাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন ঈদগাতে বেশ মানুষ রয়েছে, অনেক মানুষ এখানে রিল্যাক্স করার জন্য সময় কাটানোর জন্য এখানে আসেন। অনেক দূরে কিন্তু এই ঈদগাতে কিন্তু মানে অনেক মানুষ এসে এক্সারসাইজ করেন, রাত্রেও অনেক মানুষ এক্সারসাইজ করেন। তো আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা সঙ্গেই থাকবেন। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে যান। দেখতে পারতেছেন একটা খোলা হলে স্কুল, বিশুদ্ধ বাতাসের নিচে কিন্তু এই শিশুরা লেখাপড়া করতেছে। আমরা এখানের শিক্ষক কাছ থেকে সাক্ষাৎ নেব, নিয়ে দেখার চেষ্টা করবো আসলে এখানে কতদিন ধরে আসলে এরকম মানে লেখাপড়া চলতেছে। আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু বলবেন। আর আমরা প্রশ্ন রেখেছিলাম আপনাদের কাছে যে এই ঈদগাহটা কত সালে ঠিক নির্মিত হয়েছে এবং কত হাজার মানুষ এই ঈদগাহতে নামাজ পড়তে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে খাবারও দেওয়া হচ্ছে। তো আমরা একজন ভাইয়ের মানে সাক্ষাৎ নেব, এখানে কতদিন ধরে মানে এটা সরকারি অনুমোদিত স্কুল নাকি এখানে কতদিন ধরে মানে এই স্কুলটাতে মানে লেখাপড়া এরকম চলতেছে খোলা হলে ঈদগাহর ভিতরে যে গাছটার নিচে আপনারা দেখতে পারতেছেন। আমার ক্যামেরার সমপ্রান্তে দেখতে পাচ্ছেন শিক্ষকরা যারা টিচার আছেন তারা মানে বাচ্চাদের কিছু খাবারও দিতেছেন। মানে অনেক অদ্ভুত টাইপের হলেও এটা কিন্তু বাস্তব। আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন তাও কমেন্ট করে জানাবেন আমাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সমপ্রান্তে কিন্তু যে স্কুলটা রয়েছে এটা কিন্তু মানে কোনো এই যে হলে নয়, এটা হচ্ছে আমাদের সিলেট জেলার ঈদগার যে গাছের খোলা হলের নিচে কিন্তু খোলা হলের নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের একটু বলবেন এখানে কতদিন ধরে আসলে স্কুল মানে এখানে স্কুল করতেছেন আর এরকম ছাত্রদেরকে পড়াচ্ছেন? মানে আমরা মানে বেসিক্যালি 2019 সাল থেকে আর কি এটা আরম্ভ করছিলাম। 2019 সাল থেকে, হ্যাঁ। আর এখন আমরা প্রতি শুক্রবার এবং শনিবারে আর কি বিকাল মানে 3টা 30 মিনিট থেকে আর কি 5:30 মিনিট পর্যন্ত ক্লাস চলে আর কি। এখানে কোন ক্লাস পর্যন্ত ক্লাস চলে? ক্লাস মানে যে কোনো ক্লাস স্টুডেন্ট আমাদের এখানে কোনো আইএলসের কোনো স্টুডেন্ট প্রয়োজন, অনার্সের মাস্টার্সের কোনো স্টুডেন্ট প্রয়োজন হয় তাহলে সমস্যা নেই, এখানে ক্লাস করতে পারবে। আর আমাদের বেসিক্যালি এখানে বর্তমানে 10 পর্যন্ত স্টুডেন্ট আছে আর ক্লাস 1 থেকে 10 পর্যন্ত। জানতে চাইবো এখানে মানে কি অর্থর বিনিময়ে লেখাপড়া করা করতেছেন না? মানে না, এখানে ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছি আমরা, মানে ফ্রি পড়ালেখা চলতেছে আর কি, ঠিক আছে। মানে এখানে যে কোনো ক্লাসের স্টুডেন্ট আমাদের সাথে এখানে এসে পড়তে পারবে সপ্তাহে 2 দিন ফ্রিতে। হ্যাঁ, ফ্রিতে। আপনারা দেখতে পাচ্ছি আমি খাবারও দিচ্ছি। হ্যাঁ, আমাদের এখানে খাবার বলতে আমরা ম্যাক্সিমাম দিন আগে আমাদের পকেট থেকে দেই। আর অনেক সময় আমাদের এই যে অনেক বাইরে আসে ওনারা ডোনেট করেন, যাদের মানে আমাদের কার্যক্রমটা ভালো লাগে অনেকে, ঠিক আছে, ওরা এসে অনেকে মানে এই যে স্কুলের যে আয় কিছু খরচ আছে, এই খরচটা এখানে আমরা কিছু ভার্সিটির আমরা যারা মানে এটা পরিচালনা করি আর কি, এরা আমাদের ব্যক্তিগত তহবিল থেকে আর আমাদের কিছু রিলেটিভ যারা আছে কি আবেদন করবেন
সরকারের কাছে আবেদন বলতে আমরা অনেক সময় আমাদের মেয়র সাহেব আমাদের এখানে জানেন, ওনার দ্বারস্থ হয়েছিলাম আমরা, উনি আমাদের এই কার্যক্রম সম্পর্কে অবগত আছেন, ঠিক আছে। এজন্য আর কি আমাদের কোনো এখন সরকার অনেক থেকে কিছু টাকা পয়সা দেওয়া হয়? না, সরকার থেকে কোনো কার্যক্রম দেওয়া হয় নাই। আমরা মানে এটা আরো চাচ্ছি যে আস্তে আস্তে আমরা এটা ইস্যুন বাড়বে এবং আমরা অবশ্যই সরকারের যারা প্রশাসনে যারা আছে এরা অবশ্যই দৃষ্টি দিবে এবং এটা আমাদের আরো বড় পরিসরে কাজ করবো আর কি, ঠিক আছে। তো আপনি কি সরকারের কাছে কিছু মানে না, এটা আমাদের এখনো আমাদের বর্তমানে আমরা ব্যক্তিগতভাবে চালাচ্ছি আর কি। সরকারের কাছে এখন আমাদের কোনো চাওয়া পাওয়া এখনো আর কি হয় নাই। আর যদি আমরা এটা আরো বড় পরিসরে করতে যখন মানে চাই, তখন এমনিও যদি সরকারের প্রয়োজন হয়, বর্তমানে আমাদের সিটি কর্পোরেশনের মেয়র সাহেব আমাদের এটা সম্পর্কে একটু অবগত আছেন, ঠিক আছে। এই জন্য যদি আমরা প্রয়োজন হলে আমরা ওনার সময় ওনার কাছ থেকে দিক নির্দেশনা নেই, ঠিক আছে। আর প্রয়োজন হলে উনি আমাদের এটা হেল্প করেন, সমস্যা নেই। আর সরকারের কাছে আমাদের সরকার যদি এটা আমাদের কাজকে ভালো লাগে, অবশ্যই আমরা সামনের দিকে অবশ্যই এটা কোনো ফ্যাসিলিটি পাবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই। নাম আমার নাম মুসা মিয়া। মুসা মুসা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সো আমি দেখাবো আসলে আসলে আপনারা দেখছেন এখানে ছোট্ট ছোট্ট শিশুদেরকে গাছের নিচে কোলাহলে কিন্তু মানে লেখাপড়া করাচ্ছেন ভার্সিটির কিছু মানে শিক্ষার্থীরা। তো ভার্সিটির শিক্ষার্থীরা তাদের টাকায় কিন্তু ফ্রিতে এখানে লেখাপড়া করাচ্ছেন। তো আমি দেখানোর চেষ্টা করতেছি আমার ক্যামেরার সমপ্রান্তে যাদেরকে দেখতেছেন ওরা হচ্ছে ইউনিভার্সিটির যে শিক্ষার্থী, তারা কিন্তু এখানে ছোট্ট বাচ্চাদের তারা মানে ফ্রিতে লেখাপড়া করান এবং খাবারও দিয়ে থাকেন, টিফিন যেটা বলি আমরা দিয়ে থাকেন তারা, মানে তাদের টাকা পয়সা দিয়ে। তো আমরা যে কারণে এসেছি এটা আমরা দেখালাম, আপনাদের কেমন লাগছে একটু বলবেন কমেন্ট করে। তো দেখতে পারলেন এখানে অনেক সুন্দর হলে কিন্তু মানে একটা স্কুল, এটা কিন্তু অনেকটা অদ্ভুত হলেও এটা কিন্তু বাস্তব। তো আমরা যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আস্থা ঈদগাহটা দেখানোর চেষ্টা করব। আসলে এই ঈদগাহতে কত হাজার মানুষ প্রতি বৎসর দুইটা ঈদে মানে একত্রিত হয়ে নামাজ আদায় করতে পারেন। আমাদের প্রশ্ন হয়েছিল আপনাদের কাছে, কিন্তু আপনারা কেউই কিন্তু মানে উত্তর দিতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষজন ঈদগাতে রয়েছে, এখানে এসে কিন্তু ঈদগাতে মানুষজন মানে রিল্যাক্স হয়, সময় কাটায়। তো ঈদগাতে এখানে স্কুলেরও ব্যবস্থা 2019 থেকে কিন্তু তারা এই কার্যক্রম শুরু করেছিল। সিলেট সিটি আরিফুল হক মেয়র সাহেব এটাতে সম্বোধন দিয়েছিলেন এবং সরকারও সম্বোধন দিয়েছিলেন, কিন্তু সরকার থেকে এখনও মানে টাকা পয়সা বা কোনো কিছু মানে যেমন সাহায্য, আর্থিক সাহায্য কিছু পায়নি তারা। তো তারা আবেদন করছে এটা মানে কিছু যেন তাদের দিকে একটু নজর দেওয়া হয় সরকারের কাছে। তো আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে ঈদগায় কতটুকু জায়গা রয়েছে, আসলে কত হাজার মানুষ এই ঈদগাতে প্রতি বৎসর দুইটা ঈদে নামাজ একত্রিতভাবে লক্ষ হাজার মানুষ কিন্তু এখানে নামাজ পড়েন। এই ঈদগাহটা আসলে কেউই জবাব দিতে পারেননি কমেন্টের মাধ্যমে। আসলে এই ঈদগাহটা স্থাপিত হয়েছে 1700 সালে। এই ঈদগাহটা 1700 সালে স্থাপিত হয়েছে। ঈদগাহর ভিতরে মানুষ 1 লক্ষ প্লাস কিন্তু নামাজ পড়তে পারে প্রত্যেক বছর দুইটি ঈদে। তো আপনাদের সামনে আমি এই বিষয় নিয়ে উপস্থিত ছিলাম এবং দেখাইতেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা পুষ্করিণীতে অনেক বাচ্চারা এসে গোসল করতেছে মানে অনুমতি ছাড়াই, কিন্তু তারা মানে এই যে গরম পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে অতিরিক্ত গরম এই 2 দিন ধরে, মানে গরম কি বলবো আগুনের ন্যায় কিন্তু গরম। তার কারণে কিন্তু এই ঈদগাহতে মানুষ এসে রিল্যাক্স করে গোসল করে এবং করে থাকে। দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সমপ্রান্তে কিন্তু একটা পুষ্করিণী, এটা হচ্ছে ঈদগাহর পুষ্করিণী, খুবই বিশুদ্ধ পানি এবং এখানে মাছ, অনেক মাছ কিন্তু এখানে রয়েছে, যেমন তেলাপিয়া মাছ, ব্রিগেড, খালিয়ারা, এগুলো সহ আরও বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু মাছগুলা মানে তারা মানে প্রতি বৎসর কিন্তু বিক্রি করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে ঈদগাহর যে সংখ্যাতে এই ঈদগাহটা কিন্তু স্থাপিত হয়েছে 1700 সালে। আর এই ঈদগাহতে মানে সর্বমোট কিন্তু 1 লক্ষ প্লাস মানুষ এখানে একত্রিত হয়ে নামাজ পড়তে পারেন।
তো আপনারা দেখতে পাচ্ছেন মানে অসংখ্য যে মানুষ রয়েছে এখানে, মানে তারা হচ্ছে এখানে সময় কাটানোর জন্য এসেছে এবং রিল্যাক্স করার জন্য এসে থাকেন। এখানে কিন্তু প্রতিদিন অনেক ঘুরে ফজরের নামাজ পড়েই কিন্তু এখানে অনেক মানুষ আসেন এবং এক্সারসাইজ করেন, রিল্যাক্স হওয়ার জন্য, সময় কাটানোর জন্য এখানে এসে মানে মানুষরা মানে এখানে এসে সময় কাটায়। তো আমি ছিলাম আহমেদ রাহেল আপনাদের সম্মুখে, যেখানে ঈদগার বিষয়টা নিয়ে আমরা মানে ঈদগার যে বিষয়টা আমরা তুলে ধরছি। তো আপনারা দেখতে পাচ্ছিলেন ঈদগাতে কিন্তু খোলা হলে অনেক সুন্দর পরিবেশে কিন্তু একটা মানে গাছের নিচে একটা স্কুল হল খুলেছেন। 2019 সাল থেকে এটার মানে কার্যক্রম শুরু হয়ে কিন্তু আজ পর্যন্ত চলতেছে। তো আপনাদেরকে দেখালাম আমি, এখানে দেখতে পাচ্ছেন পুষ্করণী। সো ফার্মার তাইনি তো ফার্মার ওরে মারো। দেখতে পাচ্ছেন আসলে কি রকম পাল মারছে। ওকে দেখলে মনেই হয় না এটা যেন ঈদগাহ, এটা মনে হয় আমেরিকার কোনো একটা মালদ্বীপ। সুপ্রিয় দর্শক দেখতে পারতেছেন, এটা আমেরিকা নয়, এটা ব্রিটেন নয়, এটা ইটালি নয়, এটা লন্ডন নয়, ইউকে নয়, এটা হচ্ছে আমাদের কর্ণভূমি 360 দেশের কেন্দ্রীয় শাহী ঈদগাহ। তো সুপ্রিয় দর্শক, শাহী ঈদগাহর যে ভিউটা তুলে ধরতেছি আমি আপনাদের সম্মুখে সিলেট 24-এর পর্দায়। সবাই শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন জনস্বার্থে। এমনকি সিলেট 24-এর সঙ্গীত এবং ফলো দিয়ে সর্বপ্রকারের আপডেট পেতে সিলেট 24 ক্রাইম রিপোর্টার। সরাসরি ঈদগার যে বিষয়টা তুলে ধরলাম আপনাদের সামনে, আমি আহমেদ রাহেল ছিলাম এতক্ষণ আপনাদের সাথে ঈদগার বিষয়টা নিয়ে। সো এখানে কিন্তু 2019 থেকে খোলা হলে একটা স্কুল মানে হল, ইউনিভার্সিটির ছেলেরা কিন্তু কার্যক্রম শুরু করে আজ পর্যন্ত চলতেছে। সিলেট সিটি আরিফুল হক মেয়রও কিন্তু সম্বোধন করেছেন, সরকারও সম্বোধন করেছেন, কিন্তু আর্থিক দিক দিয়ে কিন্তু কোনো সহযোগিতা করছেন না সরকার। সেজন্য সরকারের কাছে তাদের দাবি যেন এটা মানে আর্থিকভাবে একটু সাহায্য করার জন্য তারা দাবি। তো এই ঈদগাহ কিন্তু স্থাপিত হয়েছে 1700 সালে। এই ঈদগাতে 1 লক্ষ মানুষ প্রত্যেক বছর 2টা ঈদে একত্রিত হয়ে নামাজ পড়তে পারেন। আমরা কেউ জবাব দিতে পারলেন না, তাই আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দিলাম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি আহমেদ রাহেল ছিলাম এতক্ষণ নিউজ নিয়ে, ঈদগাহ নিউজ আপডেট নিয়ে। তো পরবর্তী আপডেট পেতে হলে আপনারা ফলো করে, লাইক করে আমাদের পেজে আমাদের সঙ্গেই থাকেন, তথ্য দিয়ে সঙ্গে থাকেন।